আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স। দিস ইজ সাইফ খান। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। আজকের এই ভিডিওটি হচ্ছে স্পেশালি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য। আজকে আমি এমন কিছু ভয়েস চেঞ্জ সলভ করে দেখাবো যেগুলো বিগত বছরের এক্সামগুলোতে আসছে। এগুলোর মাধ্যমে আজকে আমরা ভয়েস চেঞ্জটাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। একটি ফরম্যাট অ্যাপ্লাই করে খুব সহজে আপনি ভয়েস চেঞ্জটা করতে পারেন। সেটা হচ্ছে, আমরা জানি ভয়েস চেঞ্জটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, না হলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো। তো প্যাসিভ করার জন্য আপনি যে ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারেন, যে প্যাসিভ করতে গেলে সর্বপ্রথম অ্যাক্টিভের যেই অবজেক্টটা, এটা প্যাসিভের আপনার সাবজেক্টে চলে আসবে। এরপর একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। এরপর বাই হবে, বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন এখানে হতে পারে। এরপরে সবার শেষে আপনি অ্যাক্টিভের সাবজেক্টটা আপনি প্যাসিভের শেষে নিয়ে যাবেন। এই মেথডটা অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। দেখুন এখানে একটা এক্সাম্পল আছে, বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ, এটাকে প্যাসিভ করতে বলছে। তো প্যাসিভ করার জন্য প্রথমে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো। তো এই সেন্টেন্সে বিবিসি হচ্ছে সাবজেক্ট, ব্রডকাস্ট হচ্ছে আপনার ভার্ব, আর দ্য ব্রেকিং নিউজ হচ্ছে অবজেক্ট। তো দ্য ব্রেকিং নিউজকে আমরা প্রথমে নিয়ে আসবো, দ্য ব্রেকিং নিউজ। তো দেখুন ব্রডকাস্ট এটা হচ্ছে আপনার পাস্ট টেন্সের মধ্যে আছে। তো পাস্ট টেন্স থাকলে আমরা কি করব, পাস্ট টেন্স থাকলে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়ার ইউজ করতে হয়। আর প্রেজেন্ট টেন্স হলে আমরা অ্যাম ইজ আর ইউজ করব। তো যেহেতু এটা পাস্ট টেন্স আছে, এজন্য আমরা এখানে কি বসাবো, ওয়াজ। আর ব্রডকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্টও বসানো হয়ে গেল, এরপরে অক্সিলারি ভার্বও ওয়াজ বসালাম, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ব্রডকাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার ব্রডকাস্টই হবে। প্রথমে আছে বিবিসি, তো আমরা শেষে কি ইউজ করব, বাই বিবিসি। তো এভাবে খুব সহজে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। দেখুন আরেকটা এক্সাম্পল এখানে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তো এই সেন্টেন্সে ফরচুন হচ্ছে সাবজেক্ট, ফেভার্স হচ্ছে আপনার ভার্ব, আর দ্য ব্রেভ হচ্ছে অবজেক্ট। তো এই ব্রেভটাকে আমরা কোথায় নিয়ে আসবো, প্রথমে। আমরা জানি যে ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট কখনো হয় না, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি দা বসে সেটা একটা প্লোরাল নাউন হয়ে যায়। তো এটা যেহেতু প্লোরাল নাউন হয়ে গেল, এরপরে আমরা দেখুন ফেভার্স প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে। তো আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব এম ইজ আর ইউজ করতে হয়। তো এটা যদি প্রেজেন্ট ফর্মের মধ্যে আছে, তো আমরা এম ইজ আর যে কোনোটা ইউজ করতে পারি। এখন দেখুন দ্য ব্রেভের সাথে কি এম হবে না ইজ হবে না আর হবে। সাবজেক্ট যদি প্লোরাল হয় অবশ্যই ভার্বটা প্লোরাল হবে, দেখানো হবে আর। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অক্সিলারি ভার্ব বসানো হয়ে গেল, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ফেভারের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, এফ এ বি ও ইউ আর ডি, ফেভারিট হবে। এরপর দেখুন ফরচুন আছে, তো ফরচুন শেষে আমরা বসাই দেব বাই ফরচুন। এরপর দেখুন অল হিজ পিপলস লাইক হিম। তো এখানে এই অল হিজ পিপলস হচ্ছে আপনার সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, হিম হচ্ছে আপনার অবজেক্ট। তো এই অবজেক্টটার আমরা কি করব, সাবজেক্ট নিয়ে আসবো। তো হিম থাকলে আমরা হি বসাইতে পারি। আর এটা যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, তো হি এর সাথে আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর বসে, তো হি এর সাথে অবশ্যই ইজ হবে। তারপর আছে লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, লাইকড হবে। আর প্রথমে আছে অল হিজ পিপলস, শেষ হবে বাই অল হিজ পিপলস। তো এভাবে খুব সহজে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এরপর দেখুন এখানে আছে আই হ্যাড রিটেন দ্য লেটার। এটাকে প্যাসিভ করার জন্য কি করা যেতে পারে, এই সেন্টেন্সে আই হচ্ছে আপনার সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, রিটেন হচ্ছে মেইন ভার্ব, আর দ্য লেটার হচ্ছে অবজেক্ট। তো এই দ্য লেটারটাকে আমরা কোথায় নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো দ্য লেটার। প্যাসিভ করার প্রথম কন্ডিশন হচ্ছে যে অবজেক্টটাকে আপনি সাবজেক্ট করে ফেলবেন। এরপর দেখুন হ্যাড আছে এখানে অক্সিলারি ভার্ব, মনে রাখবেন যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনোটা ভার্ব যদি থাকে এর সাথে প্যাসিভ করার সময় বিন ব্যবহার করতে হয়। তো এখানে আছে আপনার হ্যাড, তো আমরা এখানে লিখতে পারি যে হ্যাড বিন। এরপর দেখুন রিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়াই আছে, তার মানে এখানে রিটেন হবে। প্রথমে আছে আই, শেষে আমরা কি ইউজ করতে পারি, বাই মি। তো এভাবে খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যেতে পারে।
এরপরে দেখুন এখানে আছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তো এখানে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, তো আমরা দ্য ওয়ার্ক নিয়ে আসলাম হচ্ছে প্রথমে, সাবজেক্ট নিয়ে আসলাম। এরপরে হচ্ছে শ্যাল আছে, এখানে আমরা জানি শ্যাল, উইল বা মোডাল ভার্ব, যে কোনো মোডাল ভার্ব থাকলেই তার সাথে বি বসে আমরা প্যাসিভ করতে পারি। মোডাল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। অথবা এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এর সাথে যদি আমরা বি বসাই তখন এটা প্যাসিভ ফর্মে হয়ে যাবে। তো এখানে আছে শ্যাল, তো শ্যালের সাথে আমরা কি বসাইতে পারি, শ্যাল বি। তারপর ডো হচ্ছে কি, এখানে এই সেন্টেন্সের ভার্ব, তো ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আপনার ডান হবে। আর প্রথমে আছে আই। এরপর দেখুন এখানে আছে যে উই শ্যাল বি টেকিং টি। তো এই সেন্টেন্সের মধ্যে শেষে হচ্ছে আপনার টি আছে, তো টিটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে প্রথমে। এরপর দেখুন শ্যাল বি, পূর্বের সেন্টেন্সটাতে ছিল শ্যাল উইল ছিল, শ্যাল আর উইল ছিল। তো এটা থাকলে আমরা জানি মোডাল ভার্ব, মোডাল ভার্বের সাথে বি বসাইলে প্যাসিভ হয়ে যায়। কিন্তু যদি শ্যাল বি উইল বি থাকে তখন আপনি এর সাথে বিং বসাতে হবে। শ্যাল বি উইল বি যদি থাকে তখন এর সাথে বিং বসাইলে প্যাসিভ হবে। তো এখানে শ্যাল বি আছে, তো আমরা লিখবো শ্যাল, সরি উইল, উইল বি বিং হবে। এরপর আছে টেক, টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার টেকেন হবে। আর প্রথমে আছে উই, উই থাকলে আমরা জানি বাই আজ বসে। একটা জিনিস মনে রাখবেন যে আই থাকলে আমরা বাই মি বসাই, এরপরে আপনার হি থাকলে হচ্ছে বাই হিম, আর শি থাকলে হচ্ছে বাই হার, উই থাকলে বাই আজ বসাই, এরপরে দে থাকলে হচ্ছে বাই দেম বসাই। তো এগুলো একটু কষ্ট করে মনে রাখবেন যে আই থাকলে বাই মি, হি থাকলে বাই হিম, শি থাকলে বাই হার, উই থাকলে বাই আস, দে থাকলে বাই দেম। তো এরপর এক্সাম্পলটা দেখুন, জারিন ফ্যান্স হারসেলফ। এই সেন্টেন্সটা একটু ডিফারেন্ট, এটা আপনি প্যাসিভের যেই নর্মাল নিয়মটা এটা অ্যাপ্লাই করে আপনি করতে পারবেন না। দেখুন এখানে আছে হারসেলফ, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রনাউন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে তখন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হয় না, যে যেখানে আছে সেখানে থাকবে। আর রিফ্লেক্সিভ প্রনাউনগুলো হচ্ছে দেখুন হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দেমসেলফস, আওয়ারসেলফস, এগুলো হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রনাউন। এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তখন আপনি প্যাসিভ করার সময় সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হবে না। তো এখানে যা আছে তাই থাকবে, প্রথমে আছে জারিন, সেটাই থাকবে এখানে। তো এখন ফ্যান্স, এটা যদি প্রেজেন্ট টেন্সে আছে তো আমরা প্রেজেন্ট টেন্স হলে কি বসাইতে পারি, ইজ বসাইতে পারি। আর ফ্যানের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এফ এ ডাবল এন ইডি, ফ্যান্স হবে। এরপর আছে হারসেলফ, আমরা বাই হারসেলফ ইউজ করতে পারি। দেখুন সাবজেক্ট অবজেক্টের কোনো চেঞ্জ নাই, শুধু মাঝখানে অক্সিলারি ভার্বটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসালাম। এভাবে খুব সহজে আপনি রিফ্লেক্সিভ প্রনাউন থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। এরপরে দেখুন দ্য কাউ গিভস আস মিল্ক, এটাই কিভাবে করবেন। এখানে দ্য কাউ হচ্ছে সাবজেক্ট, গিভস হচ্ছে ভার্ব, আজ এবং মিল্ক হচ্ছে আপনার অবজেক্ট। তো এখানে দুটো অবজেক্ট আছে, আজও আছে মিল্কও আছে, আপনি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে এগুলো প্যাসিভ করতে পারেন। তো এখানে মিল্ক আছে, তো আমরা এখানে বসালাম হচ্ছে মিল্ক। তো যদি এটা প্রেজেন্ট টেন্সে আছে আমরা অ্যাম ইজার ইউজ করতে পারি, তো মিল্কের পরে হবে আপনার ইজ। তো গিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, তো আমরা জানি গিভেনের সাথে টু ইউজ করতে হয়। এরপর রইল আজ এর আজ। এরপর এখানে আছে দ্য কাউ বাই দ্য কাউ। তো এভাবে খুব সহজে আপনি প্যাসিভটা করতে পারেন। এরপর দেখুন হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। তো এই সেন্টেন্সে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট আমরা কি করব, সাবজেক্ট নিয়ে আসবো। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আপনার আই। আর সারপ্রাইজড যেহেতু এটা পাস্ট টেন্সের মধ্যে আছে, আমরা জানি পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার বসাতে হয় প্যাসিভ করার সময়, আর প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার। তো এখানে আমরা কি বসাবো, আইয়ের সাথে ওয়াজটাই বসে। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে হচ্ছে সারপ্রাইজড আছে, এটাই বসাবো সারপ্রাইজড। এখন প্রশ্ন হচ্ছে যে সারপ্রাইজড এখানে হচ্ছে হিজ বিহেভিয়ার, তো আমরা নিয়ম অনুসারে শেষে বাই হিজ বিহেভিয়ার বসানোর কথা ছিল, কিন্তু সারপ্রাইজডের সাথে কখনই বাই হয় না। সারপ্রাইজডের সাথে সবসময় আপনি কি ইউজ করতে হবে, একটু খেয়াল করুন, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ডিফারেন্ট, যেমন নো, নো এর সাথে কখনো বাই হয় না, এটা টু হবে। অরিডের সাথে কখনো বাই হয় না, অ্যাবাউট হবে। তো এটা একটু মুস্ত করে নেবেন যে নো টু, অরিড, অ্যাবাউট। এরপরে দেখুন অ্যানোয়েড, চার্মড, প্লেসড, শকড, সারপ্রাইজড, এগুলোর সাথে
উইথও হইতে পারে, আপনার অ্যাটও হইতে পারে। যদি ব্যক্তির সাথে কম্পেয়ার করে তখন আপনার ব্যক্তির সাথে বোঝায় উইথ হবে, আর যদি অন্য কিছুর সাথে বোঝায় তখন অ্যাট হবে। যে অ্যানয়েড, চার্মড, প্লেসড, শকড, সারপ্রাইজড এগুলোর সাথে উইথও হইতে পারে, অ্যাটও হইতে পারে। উইথটা হবে ব্যক্তির সাথে বোঝাতে, আর ব্যক্তি না হলে বোঝাবে হচ্ছে অ্যাট। তো এখন একটু খেয়াল করুন, তো এখন হিজ বিহেভিয়ার, এটা তো আর ব্যক্তি না, তো এই জন্য আমরা এখানে অ্যাট ইউজ করবো, অ্যাট হিজ বিহেভিয়ার। এরপর দেখুন দ্য বয় প্লেসড আস, তো এখানে শেষে আছে হচ্ছে আপনার আস, তো আস থাকলে আমরা প্রথমে কি বসাইতে পারি, উই বসাইতে পারি। তো এখানে প্লেসড হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে আছে, পাস্ট টেন্স হলে আমরা ওয়াজ ওয়ার বসে, তো এখানে উইর সাথে ওয়ার হবে, তো এখানে প্লেসড। এখন প্রশ্ন হচ্ছে দ্য বয়, বাই দ্য বয় হবে নাকি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্লেসডের সাথে কি হয়, উইথও হইতে পারে, অ্যাটও হইতে পারে। যদি পার্সন থাকে তখন হবে আপনার উইথ, আর পার্সন না থাকলে হবে অ্যাট। তো উইথ দ্য বয় যেহেতু একটা পার্সন, তো উইথ দ্য বয়। তো এভাবে খুব সহজে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। এরপর এখানে আছে ডু ইউ নো দেম, এটাকে আপনি কিভাবে প্যাসিভ করতে পারেন। দেখুন এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে, তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আপনি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন, সেম নিয়মটা অ্যাপ্লাই করে আপনি করতে পারেন যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে। দেখুন ডো আছে প্রথমে, তো ডো থাকলে আমরা জানি এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, তো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি বসাই, নর্মালি আমরা প্রেজেন্ট টেন্সে থাকলে এম, ইজ, আর এগুলো ইউজ করি। তো এখন ইন্ট্রোগেটিভের কন্ডিশন হচ্ছে প্রথমে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, মাঝখানে বসানো যাবে না, সাবজেক্টের পর বসানো যাবে না, সাবজেক্টের পূর্বে বসাতে হবে। তো এখন দেখুন দ্যাম আছে এখানে, তো দ্যাম থাকলে নিয়ম অনুসারে দে হওয়ার কথা সাবজেক্টটা, তো দে যদি হয়, দের সাথে কি এম হয় না, ইজ হয় না, আর হয়, তো অবশ্যই আমরা আর ইউজ করব, আরটা প্রথম ইউজ করতে হবে। তো আর দে হয়ে গেল। তো এখানে নো আছে, নো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে আপনার নোন, তো আমরা জানি নোনের সাথে কখনো বাই হয় না, টু হয়। আর দে নোন টু, এখানে আছে আপনার ইউ, শেষে হবে ইউ। তো এভাবে খুব সহজে আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভ করতে পারেন। এরপর দেখুন হিজ বিহেভিয়ার অর ইট আস, তো এখানে আজ আছে, এটা কিছুক্ষণ আগে এরকম একটা এক্সাম্পল আমরা করেছিলাম যে আজ থাকলে আমরা উই বসাবো, আর এটা যদি পাস্ট টেন্সে আছে উইর সাথে আমরা জানি ওয়ার হয়, আর উইটা যেহেতু প্লোরাল এজন্য ওয়ারটাও প্লোরাল, আর ওরিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম আপনার ওরিটি হবে। আর প্রথমে আছে হিজ বিহেভিয়ার, তো এখন ওরিটের সাথে আমরা জানি কখনই বাই হয় না, ওরিটের সাথে অ্যাবাউট হয়, ওরিট অ্যাবাউট হিজ বিহেভিয়ার। তো এভাবে খুব সহজে আপনি এই সেন্টেন্সগুলো করতে পারেন। এরপর দেখুন মাই আঙ্কেল লুকস আফটার মি, তো এখানে আছে মি হচ্ছে অবজেক্ট, তো মির পরিবর্তে আমরা সাবজেক্টিভ ফ্রম আই বসাতে পারি। এরপর দেখুন লুকস হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর বসে, তো আই এর সাথে কি বসানো যায়, এম বসানো যায়। এরপর দেখুন লুকের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে আপনার লুকড হবে। এরপর আছে আফটার, এই আফটার আমরা ইউজ করলাম। এরপর আছে মাই আঙ্কেল আছে প্রথমে, শেষে বাই মাই আঙ্কেল। তো এভাবে খুব সহজে আপনি এগুলোকে সলভ করতে পারেন। এরপর দেখুন উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, তো এখানে উই হচ্ছে সাবজেক্ট, মাস্ট হচ্ছে আপনার মোডাল অক্সিলারি ভার্ব, আর লিসেন হচ্ছে মেইন ভার্ব। তো এখানে আছে হিজ ওয়ার্ডস, এটা হচ্ছে অবজেক্ট, তো এটাকে আমরা কি করব, প্রথমে নিয়ে আসবো হিজ ওয়ার্ডস। তারপর মাস্ট, মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তো মোডাল ভার্ব থাকলে আমরা জানি অবশ্যই মোডাল ভার্বের সাথে বি বসাইলে অ্যাক্টিভটাকে প্যাসিভ করা যায়। অনেকে আছে মোডাল ভার্বগুলো আমরা চিনি না, তাই এখান থেকে আমরা দেখে নিতে পারি। দেখুন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মোডাল ভার্ব, এগুলোর সাথে আপনার বি বসাইলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যায়। হ্যাঁ, তারপর দেখুন তো এখানে হিজ ওয়ার্ডস অবজেক্ট আমরা সাবজেক্ট করে ফেললাম, তো এখানে মাস্ট আছে, তো আমরা মাস্টের সাথে কি বসালাম, মাস্ট ভি। তো এখানে লিসেন আছে, তো লিসেনের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে, LISTEN, এটি লিসেন্ট, লিসেন্টের সাথে আছে টু, তো এখানে টু পর্যন্তই আমরা রাখলাম। আমাদের অপশনগুলোতে টু পর্যন্তই ছিল, তো এজন্য আমরা টু পর্যন্তই রাখবো। আর উই থাকলে বাই আস বসানোর কথা ছিল, যেহেতু আমাদের অপশন এটা ছিল না এজন্য আমরা এটা ইউজ করলাম না। এরপর দেখুন হি ইজ গোয়িং টু সেট আপ আ স্কুল, তো এই সেন্টেন্সের মধ্যে এ স্কুল হচ্ছে অবজেক্ট, তো এই জন্য আমরা এখানে এ স্কুলটাকে নিয়ে আসলাম প্রথমে। তো এখানে ইজ গোয়িং টু আছে, তো আমরা জানি ইজ গোয়িং টু
অ্যাম গোয়িং টু, এগুলো থাকলে টু থাকলে সেটা মোডাল ভার্ব হয়ে যায়। অক্সিলারি ভার্বের সাথে যদি টু থাকে সেটা মোডাল অক্সিলারি হয়ে যায়। তার মানে ইজ গোয়িং টু, মোডাল অক্সিলারি ভার্বের সাথে বি বসাইলেই প্যাসিভ করা যায়। এরপর আছে সেট আপ, তো এখানে লিখলাম সেট আপ, প্রথমে আছে হি, শেষে হবে আপনার বাই হিম। এটা হচ্ছে এটার প্যাসিভ ফর্ম। এরপর দেখুন এখানে হচ্ছে আই হ্যাভ টু ডু ইট, তো এটাকে প্যাসিভ করার জন্য আমরা কি করতে পারি, তো এখানে ইট আছে, তো ইটটাকে নিয়ে আসতে পারি আমরা প্রথমে। এরপর দেখুন এখানে আছে হ্যাভ টু, তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তো এগুলো থাকলে আমরা কি করতে পারি, এর সাথে বি বসাই দিলেই প্যাসিভ হয়ে যায়। তো এখানে আমরা হ্যাভ টু বি ইউজ করতে পারি। এরপর দেখুন ডো, ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার ডান, আর প্রথমে আছে আই, শেষে আমরা বসাইতে পারি বাই মি, তো এই তো হয়ে গেল প্যাসিভ। এরপর দেখুন হি হ্যাজ টু বি ডান বাই মি, একটু খেয়াল করুন, এটাকে প্যাসিভ করতে বলছে আর এটাকে অ্যাক্টিভ করতে বলছে, এটার অপোজিট। এটাকে যদি আপনি অ্যাক্টিভ করতে যান এটাই বের হবে। দেখুন মি আছে, প্রথমে আমরা আই বসালাম, তো এখানে আছে হ্যাজ টু বি, তো হ্যাভ টু বি এখানে ছিল, তো এটার পরিবর্তে এখানে হ্যাভ টু হবে। তো আইয়ের সাথে যেহেতু হ্যাজ হয় না, তো আমরা এখানে কি লিখতে পারি, শুধু হ্যাভ টু লিখতে পারি বি, কারণ প্যাসিভে বি হয়, অ্যাক্টিভে তো আর বি ইউজ করতে হয় না। আর ডো হয় প্যাসিভে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হয়, আর অ্যাক্টিভে হবে আপনার শুধু ডো। আর এখানে আছে হি, শেষে আমরা বসাইতে পারি হিম, আই হ্যাভ টু ডু হিম, তো এভাবে খুব সহজেই করা যায়। এরপর দেখুন ডো এওয়ে উইথ ইট, এটা হচ্ছে একটু ডিফারেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্স হলে কিভাবে করতে হবে, লেট দ্বারা সেন্টেন্সটাকে শুরু করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি আদেশ, উপদেশ, অনুরোধ যদি বোঝায় সেটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যদি বলি যে ডো এওয়ে উইথ ইট, এটাকে আমরা কি দ্বারা শুরু করতে পারি, লেট দ্বারা শুরু করতে পারি। তো লেট, এরপর আছে অবজেক্ট হচ্ছে ইট, ইটের পরে আপনার লেটের সাথে ভি ইউজ করতে হবে, লেট ইট ভি। এরপর ডো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার ডান। এরপর আছে অ্যাওয়ে উইথ, তো আমরা এখানে লিখতে পারি অ্যাওয়ে উইথ। যদি বলি কি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি আদেশ, উপদেশ, অনুরোধ করলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো ওপেন দ্য ডোর একটা আদেশ করা হয়েছে, তো আদেশ করলে আমরা সেন্টেন্সটা কী দ্বারা শুরু করব, লেট দ্বারা শুরু করব। এরপরে শেষের অংশটা দ্য ডোর লিখবো এখানে, এরপর বি ইউজ করতে হবে। এরপরে যে প্রথম ভার্বটা থাকবে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এখানে ওপেন আছে, আমরা লিখতে পারি কি ওপেনড, তো লেট দ্য ডোর বি ওপেনড, এটা আপনার খুব সহজেই প্যাসিভ হয়ে গেল। এরপর দেখুন ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, তো এই সেন্টেন্সের মধ্যে স্পিক হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে আপনার অবজেক্ট। তো আমরা ইংলিশটাকে কোথায় নিয়ে আসতে পারি, প্রথমে। কিন্তু একটু খেয়াল করুন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে কি করতে হয়, যে প্রথমে আপনার অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো ডাজ যেহেতু আছে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা এম ইজ আর বসাইতে পারি। তো ইংলিশের সাথে এম ইজ আর কোনটা যায়, ইজ যায়, তো এই জন্য আমরা প্রথমে ইজ বসালাম, ইজ ইংলিশ। তো এখানে আছে স্পিক, স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার স্পোকেন। এরপর দেখুন ইজ ইংলিশ স্পোকেন, এখানে আছে ওয়েল, তো আমরা বসালাম হচ্ছে ওয়েল, প্রথমে আছে হি, শেষে আমরা বাই হিম বসাই দিলাম। তো এভাবে খুব সহজে আপনি করতে পারেন, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। এরপর আছে ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট মিকে আপনি কীভাবে প্যাসিভ করবেন, তো এখানে শেষে মি আছে, আমরা মি এর পরিবর্তে প্রথমে আমরা আই বসাতে পারি। তো আই বসালে এই ডো যেহেতু আছে এটা প্রেজেন্ট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কন্ডিশন হচ্ছে প্রথমে আপনার অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তো এই জন্য আমরা এম ইজ আর বসাবো। তো আইয়ের সাথে তো আমরা নর্মালি কী করি, এমই বসাই, তো এম আই হলো। তো ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, এম আই ওয়ান্টেড, এখানে আছে ইউ, শেষে আমরা কি করতে পারি, বাই ইউ বসাতে পারি। এভাবে খুব সহজেই প্যাসিভ করা যায়। এরপরে দেখুন ডাজ হি রিড বুকস, এটাকে আপনি কিভাবে প্যাসিভ করবেন, দেখুন এখানে আছে ডাজ, বোঝা যাচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা এম ইজ আর বসাই। তো এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে বুকস, তো বুকসকে নিয়ে আসলাম আমরা প্রথমে। তো বুকস কি সিঙ্গুলার না প্লোরাল, প্লোরাল, তো প্লোরালের সাথে এম হয় না, ইজ হয় না, আর হয়, অবশ্যই আর হবে, আর বুকস। তো রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার রিডই হবে, তো আর বুকস রিড, এখানে আছে হিম, সরি হি, হি থাকলে হবে বাই হিম। তো
তো এই তো হয়ে গেল। আরেকটা কথা যে সবার শেষে সবসময় ইন্টারোগেটিভ কোশ্চেন মার্কসটা অবশ্যই থাকতে হবে। এভাবে খুব সহজে আপনি এগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। এখানে আছে যে ইজ হি ইটিং ফ্রুট, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সই। তো এখন ইজ যেহেতু আছে, এখানে অলরেডি ইজ দেওয়া আছে, তো আমরা জানি এম ইজ আর ওয়াজ আর যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভ করার সময় তার সাথে বিং ইউজ করতে হয়। তো সমস্যা নেই, আমরা ইউজ করব। দেখুন এখানে আছে ইজ, তো এখানে ইজ বসালাম, তো অবজেক্টটা হচ্ছে ফ্রুট, তো আমরা নিয়ে আসলাম FRUIT ফ্রুট। এরপরে আপনার বিংটা ইউজ করতে হবে। এম ইজ আর ওয়াজার থাকলে এর সাথে এম বিং, ইজ বিং, আর বিং এভাবে ইউজ করতে হয়। তো ইজ ফ্রুট বিং, তো ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে আপনার? ইটেন হবে। এরপরে আছে এখানে আছে হি থাকলে আমরা জানি শেষে বাই হিম ইউজ করতে হয়। ইন্টারোগেটিভ মার্কসটা দিবেন, শেষ হয়ে যাবে। এরপর দেখুন হো গেভ ইউ দিস পেন, এটা একটু ডিফারেন্ট, যে প্যাসিভ করতে বসে। আমরা জানি হো থাকলে সব সময় প্যাসিভ করার সময় বাই হোম বসে, আর আমরা বাই হোম বসালাম। তো গেভ, গেভ জানি আমরা কোন টেন্সের মধ্যে আছে, তো গেভ থাকলে জানি পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার হয়। তো এখানে যদি ইউ আছে আমরা অবশ্যই ওয়ার বসাবো, ওয়ার। এরপরে ইউ, গেভের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, দিস পেন, এ হচ্ছে দিস পেন। তো এভাবে খুব সহজে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো করতে পারেন। আর এটা বুঝলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি বুঝে থাকেন এটাও পারবেন, আর এটা না বুঝে থাকলে এটা দেখে আপনি খুব সহজে সলভ করতে পারেন। দেখুন এখানে হো আছে, তো আমরা হো থাকলে বাই হোম ইউজ করব। এরপর আছে এখানে হচ্ছে আপনার উইল আছে, তো উইল থাকলে আমরা কি জানি, উইল থাকলে যে মোডাল ভার্বগুলো থাকলে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো থাকলে বি ইউজ করি আমরা। তো এখানে উইল বসালাম, উইলের পর এই দ্য ওয়ার্কটা নিয়ে আসতে হবে প্রথমে, দ্য ওয়ার্ক। এরপরে বিটা বসাতে হবে। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার ডান। তো এভাবে খুব সহজেই আপনি প্যাসিভ করে ফেলতে পারেন। এরপরে দেখুন হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস, এটাকে কীভাবে প্যাসিভ করা যায়। তো আমরা বসালাম হাউ। তো ক্যান থাকলে আমরা কিছুক্ষণ আগে শিখলাম ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো থাকলে বি ইউজ করতে হয়। তো ক্যানের ক্যান, এরপরে অবজেক্টটাকে নিয়ে আসতে হবে প্রথমে। তো এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে আপনার দিস, তো এই দিসটাকে নিয়ে আসবো হচ্ছে আমরা প্রথমে। এরপরে জানি আমরা ক্যানের সাথে বি বসাতে হয়, বি বসালাম। আর ডো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার ডান। এরপরে সাবজেক্ট আছে ইউ, তো শেষে আমরা বাই ইউ বসাতে পারি। তো এভাবে খুব সহজে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে। এরপর দেখুন আই স হিম গো, তো এখানে হিম আছে, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আপনার হি। তো সহজেই তো আমরা পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্স থাকলে ওয়াজ হারা হয়, তো এখানে হি এর পরে ওয়াজ হবে। তারপরে এখানে আছে গো, তো গো থাকলে টু গো বসাতে হবে। আর এখানে আছে আই, আই থাকলে হবে বাই মি। এরপর দেখুন এখানে আছে যে আয়রন ফিলস হার্ট, এই সেন্টেন্সগুলোকে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য একটা ফরম্যাট আপনাকে নতুন করে মনে রাখতে হবে। সেই ফরম্যাটটা হচ্ছে, দেখুন কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো অ্যাপ্লাই করে এই সিস্টেমে আপনার সেন্টেন্সগুলো খুব সহজেই করতে পারেন। দেখুন এখানে আছে ফিল, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, এইগুলো হচ্ছে যে ভার্বগুলো আমরা সেন্সের মাধ্যমেই গেস করতে পারি। দেখুন ফিল, এটা কিন্তু আমরা সেন্সের মাধ্যমেই ফিল করি। এবার লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, এই ভার্বগুলো থাকলে আপনি কি করবেন, প্যাসিভ করার ফরম্যাটটা হচ্ছে দেখুন হানি টেস্ট টেস্ট সুইট, তো এখানে আছে কি টেস্ট, তো এখানেও টেস্ট আছে। যে কাজটা করবেন এটাকে উঠাই দিয়ে এখানে ইজ ইউজ করবেন, যে হানি ইজ সুইট, সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। একটু খেয়াল করুন এখানে আমরা এই টেস্টটাকে উঠাই দিয়ে হানি ইজ সুইট লিখলাম, এরপরে টেস্টের কাজ করলাম কি হোয়েন ইট ইজ টেস্টেড। তো এইভাবে খুব সহজে আপনি করতে পারেন। আর কয়েকটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আছে আয়রন ফিলস হার্ট, তো এখানে ফিলস আছে, তো আমরা জানি ফিলস থাকলে এটাকে উঠাই দিব, উঠাই দিয়ে এখানে ইজ, শুধু এই পাঁচটা ভার্ব থাকলে যে ফিল, লুক, স্মেল,
টেস্ট, সাউন্ড এগুলো থাকলে, অন্য কোনো ভার্ব থাকলে আবার এই ট্রিক্স অ্যাপ্লাই করলে হবে না। তো এখন দেখুন আয়রন আছে, তো আয়রন ইজ হার্ড লিখলাম। তো পরের কন্ডিশনটা কি ছিল, হোয়েন ইট ইজ ফিল্ড। এরপর দেখুন দ্য পিল টেস্ট ইজ বিটার। তো এখানেও টেস্ট আছে, তো টেস্ট থাকলে এটাকে উঠাই দিয়ে আমরা এখানে ইজ ইউজ করতে পারি। তো দ্য পিল ইজ বিটার, তো এখানে কি লিখলাম, হোয়েন ইট ইজ ফিল্ড। তো এখানে লিখবো হোয়েন ইট ইজ, তো এখানে হবে আপনার টেস্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার টেস্টেড হবে। তো এই ভার্বগুলো থাকলে এইভাবে খুব সহজে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। এরপরে দেখুন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। যদি দ্যাট যুক্ত কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, আপনি দ্যাটের আগে যে সেন্টেন্সটাকে আছে এটাও প্যাসিভ করতে হবে, পরেরটাও প্যাসিভ করতে হবে। দেখুন এখানে আছে আই নো, এখানে যদি কোনো অবজেক্ট নাই আমরা ধরে নিতে পারি ইট। তো এখানে নো যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে অ্যাম ইজ আর বসে, তো ইটের সাথে ইজ হয়। আর নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার নোন। তো নোনের সাথে সবসময় টু বসে, কিছুক্ষণ আগে দেখলাম যে নোন, টু, অর, ইট, অ্যাবাউট এগুলো দেখলাম। এরপর আছে আই থাকলে হবে আই থাকলে হবে মি, বাইয়ের পরিবর্তে আমরা টু বসালামই। এরপর দেখুন দ্যাট আছে, এই দ্যাটের জায়গায় দ্যাট থাকবে। এরপর দেখুন হি ডিড দ্য ওয়ার্ক, এটা কিন্তু আরেকটা সেন্টেন্স, তো এখানে আছে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তো এই দ্য ওয়ার্ক এখানে আমরা বসালাম। তো এখানে ডিড যদি পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স হলে আমরা ওয়াজ ওয়ার বসাইতে পারি, ওয়াজ। আর ডিডের পাস্ট পার্টিসিপল হবে আপনার ডান হবে। প্রথমে আছে হি থাকলে হবে বাই হিম। তো নিয়ম একই, শুধু আপনি দ্যাট থাকলে পূর্বের সেন্টেন্সটাও প্যাসিভ করতে হবে, পরেরটাও প্যাসিভ করতে হবে। এরপর দেখুন হি ডাইড অফ ফিভার, এই সেন্টেন্সটা হচ্ছে কোনো অ্যাক্টিভ এবং প্যাসিভের নিয়মের মধ্যে পড়ে না, এই সেন্টেন্সটা আপনাকে মুখস্থ রাখতে হবে, এছাড়া এই সেন্টেন্সটা আপনি প্রপারলি সলভ করতে পারবেন না। দেখুন হি যেহেতু ডাইড আছে, শুধু এই সেন্টেন্সটা একটু মুখস্থ করে নেবেন। হি ডাইড এটা পাস্ট টেন্সে আছে, এজন্য হবে আপনার ওয়াজ হবে। তো এরপর হবে কস্ট টু, এই কস্ট টু আমরা নতুন করে অ্যাড করলাম। এরপর দেখুন ডাইড অফের জায়গায় হবে ডাই অফ ফিভার। তো এভাবে এই সেন্টেন্সটা আপনি হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার, হি ডাইড অফ ফিভারের প্যাসিভ ফর্ম। এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, এটাকে আপনার অ্যাক্টিভ করতে বলছে। তো এটা হচ্ছে প্যাসিভ করতে বলে নাই, উল্টা অ্যাক্টিভ করতে বলছে, তখন কি করব আমরা, দেখুন এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যেই আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যেই যেহেতু আছে, তো এখানে হোয়াট থাকবে। তো এখানে আমরা প্যাসিভ করার সময় ইজ কখন বসাই, যখন প্রেজেন্ট টেন্স থাকে। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা অ্যাম ইজ আর বসাই। তো এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা এটাকে লিখতে হবে, তো এখানে যেহেতু হিম আছে, তো যেহেতু হিমের কারণে এখানে কিন্তু হি বসবে। তো হি বসলে যে প্রেজেন্ট টেন্সে কি থাকতো, ডো অথবা ডাজ থাকতো, কিন্তু তো এখানে কি হবে, ডো হবে না ডাজ হবে, ডাজ হবে, কারণ হি এর সাথে আমরা ডাজই বসাই। তো হোয়াট ডাজ হি, তো এখানে আছে ওয়ান্ট, তো ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম লিখবো আমরা এখানে ওয়ান্ট, কারণ পাস্ট পার্টিসিপল ফর্ম তো প্যাসিভে হয়, অ্যাক্টিভ করার সময় এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে লিখে ফেলবো। তো হোয়াট ডাজ হি ওয়ান্ট, এটা হলো আপনার অ্যাক্টিভ ফর্ম। এরপর দেখুন এম আই ওয়ান্টেড বাই ইউ, তো এখানে আছে এম ইজার আছে, বুঝে যাচ্ছে এটা অ্যাক্টিভ। প্যাসিভে যদি এম ইজার থাকে, অ্যাক্টিভটা বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে ছিল। তো প্রেজেন্ট টেন্স হলে আমরা কীভাবে লিখতে পারি, একটু খেয়াল করুন যে প্রেজেন্ট টেন্সে আমরা জানি ডো অথবা ডাজ থাকলেই কিন্তু প্রেজেন্ট টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর কি। আর এটাকে যখন আমরা প্যাসিভ করি অ্যাম ইজ আর থাকে, তো আমরা অবশ্যই প্রথমে ডো ইউজ করব, কারণ কি ইউর সাথে যদি আমরা ডো ছাড়া অন্য কিছু বসাইতে পারি না, আর যদি ইট হি সাথে থাকতো আমরা ডাজ বসাইতে পারতাম। তো আমরা ডো ইউ ওয়ান্ট, এখানে আছে আই, শেষে আমরা মি ইউজ করতে পারি, ডু ইউ ওয়ান্ট মি, ওখানে ওয়ান্টেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট, আর ইউটা নিয়ে আসলাম প্রথমে, আর ডু বসালাম হচ্ছে প্রেজেন্ট টেন্স, এজন্য এখানে ডাজ বসাইলাম না কেন, এখানে ইউ আছে এজন্য, যদি ইট হি সি থাকতো আমরা ডাজ বসাতাম, আই থাকার কারণে মি বসাইলাম। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। এরপর দেখুন লেট দ্য বুক বি রিড বাই ইউ, এটাকে অ্যাক্টিভ করতে বলছে। তো এটা বোঝাই যাচ্ছে যে প্রথম এই সেন্টেন্সটা অ্যাক্টিভটা ইম্পারেটিভ সেন্টেন্সই ছিল, এই জন্য আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে হয় লেট দ্বারা,
পরে অবজেক্টটা বসাতে হয়, এরপরে বি বসাতে হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে সাবজেক্টটা শেষে নিয়ে যেতে হয়। তো আমরা কি করতে পারি, লেট দ্য বুক বি রিড বাই ইউ। তো এখানে বোঝাই যাচ্ছে এটা প্যাসিভ ফর্ম, অ্যাক্টিভটা ছিল রিড দ্য বুক। আমরা জানি আদেশ উপদেশ অনুরোধ করলে সেটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে আছে রিড দ্য বুক, এটাকে যদি এখন আপনি প্যাসিভ করেন লেট দ্য বুক বি রিড হয়ে যাবে। তো আশা করি এই ব্যাপারগুলো আপনি বুঝতে পারছেন।